দাঁড়ান 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 আমার আচ্ছা প্লাস্টিক দিয়ে লাভ হয় না লস হয় প্রত্যেকটা সেন্টিগ্রেড মাদার চোদরা লাখ লাখ টাকা নিছে এইটা দিয়ে কোটি কোটি টাকা নিছে এটা আমাদের বলুক এটা আমরা সরকারি ভাবে নিমু এটা টাকা আমরা সব সরকারি ফান্ডে লাভ করব ভাই আমরা না খাই রইছি ভাই আমাদের বউ বাচ্চা না খাই রইছে ভাই এটা যদি না চলে আগে আমাদের দেখুক গাঞ্জা সব চলতে আছে তাহলে পলিথিনে কি দোষ করছে আগে দেশের কিভাবে দেশ ভালো চলবো জনগণ ভালো চলবো এটা নিয়ে ব্যস্ত থাক পলিথিনে কি দোষ করছে ওনাদের এতগুলি শ্রমিকের চাকরি দেব আমাদের বাকি আছে এগুলি টাকা দেব ফেরত আমরা এগুলি বন্ধ করে দেবো বিকল্প দেব চানাচুর পরে আপনার ময়দা পরে সবই প্লাস্টিক আচ্ছা আমি আপনাদের সরকার আপনাদেরকে সুযোগ যদি দেয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার যদি আপনাদের বিকল্প কোনো কাজ করার বা উৎপাদন করার যদি সুযোগ দেয় সেক্ষেত্রে আমরা বন্ধ করে দেবো আমাদের এখানে নির্মত 10 লক্ষ শ্রমিক আছে 10 লক্ষ শ্রমিক এটা বন্ধ করে দিলে কি করে খাইব সরকার কি করছে তার লাগে সরকার ওখানে ভাই ফাইজলামি করলে তার হবে না তারে এই দায়িত্ব দিচ্ছে দেশের নির্বাচনের জন্য তারে কোন জিনিসটা বন্ধ করবে সেটা হইলে যেটা বৈধ সরকার হইবে সেই চিন্তা করবে চিন্তা ভাবনা করবে এই বালবালাই চাইয়া আনে ভাইয়া এটা বন্ধ করবো টাকা আমরা ফাইজলামি করতে চাইছে না আমাদের কর্মসংস্থান করে দেওয়া হোক হাজার হাজার শ্রমিক এলাকায় জড়িত লক্ষ লক্ষ আমরা পথে বসার অবস্থা আমরা কর্মসংস্থান চাই আমরা পলিথিন বন্ধের পক্ষে সরকারের কাছে জোরালো আবেদন আমাদের কর্মসংস্থান করে দাও আমরা পলিথিন বন্ধের পক্ষে আমরা বারে বারে বলি আপনারা বন্ধ করে দেন কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি মানুষের পথে বসার মতো অবস্থা মিডিয়া লোক